হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি অনেক অনেক ভালো আছে সবাই। তো আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা তোমাদের সাথে হয়তো অনেকেই শেয়ার করেছে, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমিও কিন্তু এই টপিকের উপর ভিডিও বানিয়েছি এবং তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা স্ক্রিন রেকর্ডিং দেখে নাও। আমি কিন্তু এই চ্যানেলটার সাথে সাথে আরেকটা চ্যানেল খুলেছি, যেখানটায় আমি এই সম্পর্কিত ভিডিও বানাচ্ছি। সেটা তোমরা দেখে নাও। এবার তোমরাও কিন্তু এই টপিকটায় ভিডিও করতে পারবে এবং এই ভিডিওতে কিন্তু কোনো খাটনির কিছু নেই। এই টপিকটা হলো রিয়াকশান টপিক। তোমরা অবশ্যই দেখেছো হয়তো ফেসবুক বা ইউটিউবে নানান ভিডিও, এবং নিচে কাটিং করে কেউ দেখছে সেই ভিডিওটা এবং রিয়াকশান দিচ্ছে। ঠিক সেই রকমই এই ভিডিওগুলো তোমরাও কিন্তু করতে পারবে। আর এই রকম ভিডিও করতে গেলে বেশিরভাগ মানুষেরই কপিরাইট ক্লেম পড়ে যায়। দুটো তিনটে যখনই ভিডিও ছাড়ে, তিনটে ক্লেম পড়ে গেলেই চ্যানেল বন্ধ হয়ে যায়। তো আমি যেভাবে বলবো, এইভাবে যারা ভিডিও আপলোড করবে তাদের কিন্তু কোনোদিনও স্ট্রাইক আসবে না চ্যানেলে। কারণ এটা ইউটিউবের দেখানো পথে কিন্তু আমি তোমাদের দেখাবো যে ইউটিউব যেটা বলছে সেটাই কিন্তু আমি তোমাদের দেখাবো, এবং সেইভাবেই তোমরা আপলোড করবে এবং কোনো স্ট্রাইক তোমাদের চ্যানেলে আসবে না। তো চলো প্রথমে এই স্ক্রিন রেকর্ডিংটা দেখে নাও। এইখানটায় দেখো, আমি যত স্ক্রোল করছি দেখো, ভিউজ একদম মানে সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। দেখো যত স্ক্রোল করছি কিন্তু তত কিন্তু ভিউজ উঠছে। তো এই রকম ভিডিওটা আমি দেখাবো, দাঁড়াও আগে স্ক্রোল করতে দাও, দেখো কত ভিউজ হচ্ছে। এবার দেখো ভিডিওটা যদি তোমরা দেখো, তাহলে আমি ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। ভিডিওর মধ্যে গেলাম, ভিডিওর মধ্যে যাওয়ার পরে দেখো সিম্পল একটা ভিডিও, কোনো কিছু না, পুরো সিম্পল একটা ভিডিও। তো বুঝতেই পারছো কিন্তু আমি কোনো এখানটায় কোনো কিছু মানে আলাদা করে এডিট করিনি, কিচ্ছু করিনি। সিম্পলি ভিডিও, শুধু ফেসটা আমি শুধু তাকিয়ে আছি, সেই ভিডিওতে ভিউজ আসছে। এবার আজকের যদি তুমি এটা দেখো, আজকের যদি ভিউজটা দেখো, আজকের ভিউজটা আমি একবার ওপেন করছি। দেখো 16,500 প্লাস ভিউজ হচ্ছে, কিন্তু এখনও স্ক্রোল করলে কিন্তু ভিউজ বাড়ছে। তো দেখো সিম্পল একটা ভিডিওতে যদি এত ভিউজ আসে, আর তোমরা তো জানো শর্ট ভিডিওর ক্রাইটেরিয়া কী আছে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এবং তার সাথে 1000 সাবস্ক্রাইবার অবশ্যই কমপ্লিট করতে হবে। তো একটা ভিডিওতে যদি এই যে এখনই দুদিন হয়েছে, যদি এটাতে 16,500 প্লাস ভিউজ হয়, বুঝে গেছো। এবার আমি দেখাবো কি করে তোমরা এই রকম ভিডিও বানাবে। এরকম ভিডিও তোমরা অবশ্যই বলতে পারো, অনেকেই বলবে আমি জানি, যে এইরকম ভিডিও তো বানানো খুব সোজা, ডাউনলোড করে নেব এবং তারপরে কোনো একটা অ্যাপ থেকে আমরা এডিট করে নেব। তো ওই রকম এডিট করতে যেও না, কারণ ওই রকম এডিট করার পরেও কিন্তু অনেকের চ্যানেলেই স্ট্রাইক পড়ে যায়। তো আমি দেখাবো ইউটিউব থেকে কি করে তোমরা এই ভিডিওগুলো বানাতে পারবে। ইউটিউব কিন্তু তোমাদের সাজেস্ট করছে এইরকম ভিডিও বানানোর জন্য। আমি দেখাচ্ছি একবার, চলো আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। তার জন্য ইউটিউব ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখো নিচে শর্ট সেকশন আছে, শর্ট সেকশানে আসো। আসার পরে দেখো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আছে, যেখানে তোমরা ফেস ওভার করতে পারো এবং রিয়াকশান দিতে পারো। আমি তো শুধু তাকিয়েছিলাম, তোমরা রিয়াকশান দিতে পারবে, নানান রকম রিয়াকশান দিতে পারবে। তো দেখো একটা শর্টসে আমি ক্লিক করে দিচ্ছি, এই শর্টসের মধ্যে গেলাম। যাওয়ার পরে নিচে দেখো রিমিক্স বলে একটা অপশান আছে, প্লাস চিহ্ন দিয়ে রিমিক্স। তো এটার উপর ক্লিক করে দাও। এটার উপর যখনই ক্লিক করে দেবে, তখনই দেখো আছে গ্রিন স্ক্রিন, কোলাব। তো কোলাব মানে হচ্ছে তোমরা তোমাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু আসবে যখন তোমরা ফেস ওভার দেবে। আর গ্রিন স্ক্রিন বলতে তোমাদের পেছনে একটা কিছু গ্রিন পর্দা বা কিছু লাগাতে হবে, তারপরে কিন্তু তোমরা গ্রিন স্ক্রিনটা ব্যবহার করতে পারবে। যতক্ষণ গ্রিন স্ক্রিন নেই তোমরা কোলাব করেই করতে পারো। ক্লবে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এটা একটু লোডিং টাইপ হবে। লোড হওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে, একটুখানি অপেক্ষা করতে হবে। দেখো রেডি হয়ে গেল। এবার নেক্সটে ক্লিক করার পরে দেখো চলে আসলো ভিডিও। এবার দেখো সাইডে তোমার ফেসটা আসছে, তোমরা এ দেখো এটার উপর ক্লিক করে সাইড, দুটো সাইড আছে, ওপর বা নিচ, যে কোনো জায়গায় তোমাদের যে ফেসটা সেখানে শো করাতে পারবে। তো আমি নিচে করিয়ে নিচ্ছি, তাই জন্য এটা ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এটা ক্লিক করে দিলাম, নিচে চলে আসলো আমার ফেসটা। এবার দেখো, এবার সিম্পলি ভিডিও তুমি দেখবে, সামনে ফোনটা রেখে তোমার ভিডিও দেখবে, রিয়াকশান দেবে। ভিডিওটা ক্লিক করে দাও, ক্লিক করার পরে ভিডিও হবে এরকমই। তো এইরকম ভিডিও হওয়ার পরে তারপরে যখন আপলোড করবে, এখানেও একটু লোড হবে, দাঁড়াও। যখন এই যে এখানে নেক্সট করে দিলাম, আপলোড হবে। এখানে টাইটেলে কি দেবে, টাইটেল হচ্ছে মেন জিনিস। এখানে টাইটেল তোমরা যদি এখানটায় দেখা যায় বেশিরভাগ একটা টপিকের ওপরে কেউ ভিডিও করে না, বিভিন্ন টপিকের ওপরে সবাই ভিডিও করে বেড়ায়। ধরো আজকে কেউ একটা গেমের ভিডিওর ওপরে ফেস ওভার দিল, কালকে কোনো একটা ফানি ভিডিওর ওপর ফেস ওভার দিল,
তো এইভাবে কিন্তু করলে হবে না, যে কোনো একটা টপিক তোমাকে বেছে নিতে হবে। তুমি ধরো গেমের ওপর দিলে, এক্ষেত্রে আমি বলে দিচ্ছি ফ্রি ফায়ার গেমের যে ভিডিওগুলো সেগুলোর ওপর ফেস ওভার দিলে অবশ্যই ভালো ভিউজ আসে। তো তোমরা এই টপিকটাকে বেছে নিতে পারো। তো একটা টপিক ওপর ভিউজ বানাও, তো একটা টপিকের ওপর ভিডিও বানাও। তো এখানটায় আপলোড করার সময় সবসময় এখানটায় কী দেবে, টাইটেল তোমরা একটা কিছু ভাইরাল টাইটেল দিতে হবে। তুমি যখন ইউটিউবে গিয়ে সার্চ করো একটা, যদি তুমি ধরো একটা ফ্রি ফায়ারের কোনো একটা ভাইরাল ভিডিও বা স্ট্যাটাস তুমি সার্চ করো ইউটিউবে গিয়ে, তো তুমি কী লিখবে, তুমি যেটা লিখবে সেটাই কিন্তু এখানে টাইটেল দেবে। তুমি যখন সার্চ করো যে টাইটেল হিসাবে সেটা এখানে দেবে, তাহলে কী হবে, সার্চ থেকেও তোমার ভিডিও আসবে, সার্চ থেকেও তোমার ভিডিওতে ভিউজ আসবে। এবং এই ভিডিও যদি একবার ফিডে চলে যায়, শর্টস ফিডে, তাহলে কিন্তু তোমাদের সারাদিন ভিউজ আসতেই থাকবে। তো তোমরা কি করবে, এখান থেকে এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দেবে তোমাদের ইচ্ছা মতো। দেওয়ার পরে এই গেমের আমি হ্যাশট্যাগটা বলছি, গেম শুধু না, যে কোনো তুমি এই ধরনের ভিডিও বানালে, শর্টস বানালে, সব থেকে প্রথমে তুমি হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দাও টাইটেলের মধ্যেই। টাইটেল হয়ে যাওয়ার পরে হ্যাশট্যাগ দিয়ে শর্টস, এটা কিন্তু 1 নম্বরে থাকবে, অবশ্যই এটা একে দিতে হবে। এরপরে তুমি কী দিতে পারো, তুমি যেহেতু ফ্রি ফায়ারের বললাম, তো তুমি হ্যাশট্যাগ দিয়ে ফ্রি ফায়ার দিতে পারো। এর 3টে হ্যাশট্যাগ কাজ করে এখানে, তো 2টো হয়ে গেল। আর একটা যে কোনো কিছু দিতে পারো তোমরা, এখানে দিতে পারো ফ্রি ফায়ার শর্টস, এটাও দিতে পারো। তো এই 3টে হয়ে যাওয়ার পরে সাথে সাথে তোমরা এটা কিন্তু আপলোড করে দিতে পারো, কিন্তু এটা কিন্তু আনলিস্ট করে আপলোড করবে। আনলিস্ট করে আপলোড করলে কী হবে, প্রথমে বলি, যদি ডাইরেক্ট তুমি মানে পাবলিক করে আপলোড করে দাও তাহলে কী হবে, পাবলিক করে যদি আপলোড করো সরাসরি তোমাদের ভিডিওটা কিন্তু এসইও হবে না, ডাইরেক্ট আপলোড হয়ে যাবে, তখন থেকেই মানুষ দেখতে শুরু করবে সেই ভিডিওটা। তো তুমি যদি এটাকে আনলিস্ট করে আপলোড করো তাহলে কী হবে, আনলিস্ট করে তুমি হ্যাশট্যাগুলো দিলে, সবগুলো দিলে, ওটাকে কাজ করার জন্য একটু টাইম দিতে হবে। তুমি 10-15 মিনিট দাও, এটাতেই যথেষ্ট। 10-15 মিনিট পরে তুমি ওটাকে পাবলিক করো, প্রথমে আনলিস্ট করে আপলোড করো এবং হ্যাশট্যাগ এসইও করো কিছু। হ্যাশট্যাগই শর্টসের ক্ষেত্রে শুধু হ্যাশট্যাগই আসে, হয়তো শর্টসের ক্ষেত্রে হ্যাশট্যাগই শুধু ব্যবহার করা যায়। তো হ্যাশট্যাগ ব্যবহার করে তোমরা এখানটায় আনলিস্ট করে রেখে দেবে এবং 10-15 মিনিটের পরে তোমরা আপলোড করে দেবে। তো এইভাবে কিন্তু অনেক অনেক চ্যানেলে ভিডিও এরকম করছে এবং তারা ভাইরাল হচ্ছে এবং তারা কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে ইউটিউব থেকে। তো এই রকম একটা ধামাকাদার ভিডিওর জন্য সবাই চ্যানেলে একটা বড় করে লাইক মারো এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।